এই মুহূর্তে রাজ্যের মা বোনদের জন্য খুশির খবর যে আগামী মাস 1 জুন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্প কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা করে কিন্তু আসতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে এবং আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন এ নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে, তো আপনি চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন। তবে আমরা মূল বিষয়ে আসি যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে কিন্তু অনলাইনে। তার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে, আপনি অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন প্রশ্ন, আপনি কীভাবে আবেদন করবেন, তার পাশাপাশি যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরও কি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে কিনা, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কিস্তি পাননি তাহলে আপনাদেরও কি নতুন করে আবেদন করতে হবে কিনা, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে। ইতিমধ্যে নোটিশ একটি প্রকাশিত করা হয়েছে, আপনি অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। চলুন বিস্তারিত জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করুন সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকারকে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ MD 300 টাকা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি যে নোটিশে কী বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব কোন পোর্টাল ইত্যাদি বিষয়গুলো। তো আপনি দেখতেই পাচ্ছেন যে অন স্ক্রিনে এখানে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে। প্রথমতই বলা হয়েছে বয়সের মানদণ্ড 25 থেকে 60 বছর বয়সের মধ্যে রাজ্যের মা বোনরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে। কোনো সরকারি চাকরিজীবী এই প্রকল্পের লাভ পাবে না। এর পাশাপাশি যারা পেনশন হোল্ডার, পেনশন পেয়ে থাকে তারাও কিন্তু পাবে না, এবং যারা ইনকাম ট্যাক্স পে করে থাকে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এবং এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আপনাদের টাকা পাঠানো হবে কিন্তু ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর পাশাপাশি আপনাদের আধার কার্ড নাম্বারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে। আধার কার্ড নাম্বারও লিঙ্ক থাকতে হবে, তার পাশাপাশি ডিবিটি লিঙ্ক থাকতে হবে। আধার কার্ড লিঙ্ক আলাদা বিষয়, ডিবিটি লিঙ্ক কিন্তু আলাদা বিষয়। আধার কার্ড নাম্বার লিঙ্ক করার জন্য আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন যে আপনার ব্যাঙ্কের পাসবইয়ে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, এবং ডিবিটি লিঙ্ক আপনি কীভাবে করবেন এবং কীভাবে চেক করবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা আপনি অনলাইনে চেক করতে পারবেন। তার জন্য ইউটিউবে আপনি সার্চ করুন ডিবিটি লিঙ্ক MD 360। ডিবিটি লিঙ্ক MD 360 আপনি যখনই সার্চ করবেন দেখতে পাবেন প্রথমে আমাদের ভিডিওটি, সেটি দেখে নিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন, তার পাশাপাশি লিঙ্ক অথবা পরিবর্তন করতে পারবেন। এরপর বলা হয়েছে কিন্তু যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন আগে আপনাদের কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে না। তো আপনাদের আবেদনটিকে মাইগ্রেট করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা কিংবা অন্নপূর্ণার ভাণ্ডারে কিন্তু স্থানান্তর করা হবে। যারা যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, একটি কিস্তিও কিংবা দুটো কিংবা এক কথায় 1-2 বছর থেকে আপনি পাচ্ছেন, তো আপনাদের নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং আপনাদের যে আবেদন একদম লক্ষ্মীর ভাণ্ডার সেটিকে কনভার্ট করা হবে, একদম মাইগ্রেট করে অন্নপূর্ণা যোজনায় কিন্তু রূপান্তর করা হবে। এবং 1 জুন থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দেবে। প্রতি মাসে মাসে 3,000 টাকা SC ST OBC জেনারেল প্রত্যেক মা বোনরা কিন্তু প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পাবে, যা আগামী 1 জুন থেকে পাঠানো হবে। এখন বলা হয়েছে যারা যারা ক্যাতে অ্যাপ্লাই করেছেন কিংবা এসিআর থেকে নাম বাতিল হয়েছে কিন্তু আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, তো আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা চলে আসবে। এবং নতুন করে আবেদন কাদের করতে হবে, যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তো আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইনে কোন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে আবারও বলছি আপনাদেরকে, যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে আবেদন করে থাকেন কিন্তু আপনি স্ট্যাটাস চেক করে দেখেন যে আপনাদের তথ্য শো হচ্ছে, এক কথা আপনাদের ইনরোল হয়েছে, ব্লক অফিস BDO অফিসে ভেরিফাই হয়েছে কিন্তু SD অফিসে ফরওয়ার্ড হয়নি কিংবা SD অফিস থেকে অ্যাপ্রুভ হয়নি, তাহলেও আপনাদের কিন্তু নতুন করে এক কথায় অন্নপূর্ণা যোজনা এই প্রকল্পে আবেদন করতে হবে। এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন 1 জুন 2026। 1 জুন থেকেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে অন্নপূর্ণা যোজনা যে পোর্টাল, সেই পোর্টালে গিয়ে, এবং লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি চেক আউট করতে পারবেন যে কোন পোর্টালে গিয়ে আপনাদের অনলাইনে অ্যাপিল করতে হবে। তো আশা করি বুঝতেই পারলেন 1 জুন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো যখনই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি আপনার সমস্ত ভিডিও বানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবং যারা যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিংবা টাকা পাচ্ছেন, তো আপনাদের কিন্তু আর আবেদন করতে হবে না, সরাসরি আপনি আবেদনটিকে মাইগ্রেট করে অন্নপূর্ণা যোজনাতে স্থানান্তর করা হবে। এটাই আপনি দেওয়া ছিল, যখনই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আমি আপনাকে জানিয়ে দেবো। এবং পোর্টালের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে আপনি চেক আউট করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।